৫ লক্ষ টাকায় মুদি দোকানের ব্যবসার আইডিয়া। আপনি যদি ৫ লক্ষ টাকা দিয়ে মুদি দোকানের ব্যবসা করেন তাহলে খরচ বাদে প্রত্যেক মাসে ৬০,০০০ টাকা আপনার লাভ থাকবে। প্রতি মাসে ৬০,০০০ টাকা কীভাবে লাভ থাকবে এবং কীভাবে লাভ করা যায় আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব। তবে তার আগে বলে নিয়ে দেখেন এক ভাই আমাকে কি কমেন্ট করছে, যে দেখেন আপনারা তো এই যে দেখেন ৫ লাখ টাকা মুদি দোকান দিলে মাসিক কত টাকা ইনকাম করা যায় যদি দৈনিক ৫ থেকে ১০,০০০ টাকা বিক্রি করা হয়। মানে সে আমাকে বুঝাইতে চাইছে যে ৫ লক্ষ টাকা দিয়ে মুদি দোকানের ব্যবসা দিলে এবং মুদি দোকান যদি দেন তাহলে দৈনিক যদি ৫ থেকে ১০,০০০ টাকা বিক্রি করা হয় তাহলে প্রতি মাসে কিংবা প্রতিদিন কত টাকা লাভ থাকবে এবং কত টাকা ইনকাম করা সম্ভব, এবং সে এই বিষয়ে জানতে চাইছেন। সে এই বিষয়টি জানতে চাইছেন একটি মুদি দোকানে প্রতিদিন যদি একটি মুদি দোকান থেকে ৫ থেকে ১০,০০০ টাকা বিক্রি করা হয় তাহলে দৈনিক কত টাকা লাভ থাকে। আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে বিস্তারিত একদম ক্লিয়ার করার চেষ্টা করব। এই যে ভাইটা প্রশ্ন করছে যে প্রতিদিন ৫ থেকে ১০,০০০ টাকা যদি বিক্রি করা হয় প্রতিদিন কত টাকা লাভ থাকবে এবং কত টাকা লাভ করা সম্ভব, আজকে আমি এই ভিডিওতে A to Z বিস্তারিত সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি আপডেটগুলো পেয়ে যাবেন। মানে ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি এই ভিডিওতে দেখাবো একটি মুদি দোকান আপনি যদি ৫ লক্ষ টাকা দিয়ে এরকমভাবে যদি একটি মুদি দোকান দেন, সেই দোকানে দৈনিক ৫,০০০ টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে কত টাকা লাভ থাকবে। দ্বিতীয়ত ১০,০০০ টাকা বিক্রি করা হয় তাহলে দৈনিক কত টাকা লাভ হবে। এই দুইটা পয়েন্ট এবং দুইটা বিষয় আমি বিস্তারিত এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই দুইটা বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আমি শুরু করতেছি। দেখেন, প্রথমত আপনি যদি আপনার এরকম মুদি দোকানে আপনি দৈনিক ৫ লক্ষ টাকা খরচ করে যদি একটি মুদির দোকান দিয়ে থাকেন কিংবা যদি দিয়েছেন এবং বিক্রি করতেছেন তাহলে আপনার যদি ৫,০০০ টাকা বিক্রি করেন তাহলে আপনার ১,০০০ টাকা লাভ থাকবে। দ্বিতীয়ত ১০,০০০ টাকা যদি আপনি বিক্রি করে থাকেন এই ধরনের পণ্য এবং মাল কিনে তাহলে দেখা যাইতেছে আপনার ২,০০০ টাকা লাভ থাকবে। এইবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই ৫,০০০ টাকা আপনি এর বিক্রি করলে ১,০০০ টাকা কীভাবে লাভ হয়, আমি সেইগুলো বলে দিতেছি। মুদিমালের সিস্টেমটা হচ্ছে এই, যদি আপনি ১০০ টাকা বিক্রি করেন তাহলে আপনার ২০ টাকা লাভ থাকবে। সেটা কিভাবে আমি একটু আপনাদেরকে উল্লেখ সহকারে বলে দিই। যেরকম আপনার কেক ৪০ টাকা খরচা করলে ১০ টাকা, অন্য যে মাল আছে সেগুলো আপনি ৫০ টাকা খরচা করলে ১০ টাকা, অন্য মাল আছে আপনার ১০০ টাকা খরচা করলে ৫ টাকা লাভ হয়। আবার অন্য মাল আছে আপনার ৬০-৭০ টাকা খরচা করলে ১০ টাকা ২০ টাকাও লাভ হয়। এভাবেই লাভের যে বিষয়টি আছে সেটা এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। এইবার প্রশ্ন আসতে পারে, আপনি যদি প্রতিদিন যদি রেগুলার যদি আপনার ৫-৬ হাজার টাকা বিক্রি করা হয় তাহলে আপনার সেখান থেকে আপনার নগদ টাকা যদি আপনি বিক্রি করে থাকেন তাহলে সেখান থেকে আপনার ১,০০০ টাকার মতন আপনার লাভ থাকবে। সো আপনি যদি ১০,০০০ টাকা বিক্রি করেন দৈনিক প্রতিদিন নগদ টাকায় আপনার মুদি দোকানে তাহলে আপনার ২,০০০ টাকা লাভ থাকবে। সো আপনার যদি ছোটো মুদি দোকান হয় অর্থাৎ আপনার যদি কম টাকা হয় মানে কম বিক্রি করে থাকেন, যেরকম আপনি ৫০০ টাকা বিক্রি করলে আপনার ১০০ টাকা লাভ থাকবে। আপনি যদি ১,০০০ টাকা বিক্রি করেন তাহলে আপনার ২০০ টাকা লাভ থাকবে। সো এভাবেই আর কি আপনার আস্তে আস্তে লাভের যে বিষয়টি সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। আপনি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা যে যেরকমভাবে বেচা কিনা হয় সেভাবে আর কি লাভের অংশটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে। সো আপনি যদি এরকম বড় মুদি দোকান থাকে আপনার বেচা কিনা যত বেশি হবে আপনার লাভটা কলম ততই বেশি হবে। আপনি যত টাকা বেশি বিক্রি করবেন ততই কলম আপনার লাভটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। এবার প্রশ্ন আসতে পারে, ভাই এরকম মুদি দোকানে শুধু খালি মুদি দোকান থেকে কি আপনার দৈনিক ২,০০০ টাকা লাভ করা কি সম্ভব? হ্যাঁ ভাই, তবে আপনার দোকানটা হিউজ পরিমাণ মাল থাকতে হবে। A to Z সব ধরনের মাল যদি আপনার দোকানে থাকে, সব ধরনের প্রোডাক্ট যদি থাকে, চাইলি থেকে শুরু করে
ডাউল চাউল, তারপরে আপনার তেল লবণ সাবান সব প্রোডাক্ট যদি থাকে তবেই না আপনার 2,000 টাকা লাভ করা সম্ভব। আর সব প্রোডাক্ট যদি না থাকে তাহলে 2,000 টাকা লাভ করা সম্ভব না। ওকে, তো বন্ধুরা, আপনারা যদি এভাবে ব্যবসা করেন তাহলে দেখা যাইতেছে প্রতিদিন যদি আপনি 5,000 টাকা বিক্রি করেন তাহলে দেখা যাইতেছে আপনার 1,000 টাকা লাভ থাকবে। মানে প্রতিদিন যদি আপনার দোকানে 5,000 টাকা বিক্রি করা হয় একবারে নগদ টাকা, তাহলে আপনার 1,000 টাকা থাকবে। আর যদি আপনার প্রতিদিন 10,000 টাকা বিক্রি করা হয় তাহলে আপনার 2,000 টাকা লাভ থাকবে। আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ সেই বিষয়টি একদম বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করছি। তাছাড়াও দেখা যাইতেছে আপনার যদি এই মুদি মালের বিষয় কিংবা মুদি দোকানের বিষয় কিংবা মুদি ব্যবসার বিষয় যে কোনো বিষয় আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই ভিডিওর নিচে। এই ভাইয়ের মতন যদি আপনার কমেন্টটা যদি ওরকম যোগ্য হয়, আপনার কমেন্টটা যদি অনেক সুন্দর হয়, তাহলে কমেন্টটার অনুযায়ী কলম আমি একটা ভিডিও বানিয়ে দেয়। এগুলো আপনারা প্রতিদিন কলম জানেন এবং প্রতিটা ভিডিওর ভিতরে আমি এরকম কিছু না কিছু কমেন্ট পাই, সেই কমেন্টটা আমি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে কলম কমেন্ট অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেয়। এটা হচ্ছে আপনাদের দেওয়া কমেন্ট কিংবা আপনারা আমার প্রশ্ন করেন সেই কমেন্টের অনুযায়ী আমি একটা ব্যবসার ভিডিও বানিয়ে থাকি। প্রত্যেকটা ভিডিওর ভিতরে এরকম কিছু গুরুত্বপূর্ণ ব্যবসার বিষয় কিছু আলোচনা করা হয় কিংবা আইডিয়া করা হয়, সেই প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজে গুরুত্বপূর্ণ থাকে। কেননা দেখা যাইতেছে যখন আপনি একটি ব্যবসা করবেন কিংবা যখন আপনি একটা ব্যবসা শুরু করেন কিংবা যখন আপনি একটা ব্যবসা শুরু করে দিয়েছেন তখন কলম আপনার ভিতরে অনেকটা টেনশন থাকে কিংবা অনেকটা চিন্তা ভাবনা করেন। মাল কেনা থেকে একবারে শুরু করে কাস্টমারে বিক্রি করা পর্যন্ত এরকমটা হয় যে আপনি 1-2 বছর হলেন আপনার ব্যবসাটা একদম ডাউন, মানে ছেড়ে দেওয়ার মতন হয়ে গেছে, বাকি দিতে দিতে দোকান শেষ। আবার এরকম জায়গা হয়েছে যে আপনি ব্যবসা করতেছেন কোনো ভাব বুঝতেছেন না, বেচা কেনা হইতেছে বা প্রত্যেক মাসে যে আপনার লাভ থাকার কথা সে লাভটা হইতেছে না। যাদের এই সমস্যা হয় কিংবা যাদের প্রচুর সমস্যা, যে সমস্যা নিয়ে আসেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবো অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন এবং কি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝতেছেন না এবং আপনার বিষয় কিংবা আপনার কোন বিষয়টা নিয়ে আপনার সমস্যা হচ্ছে। যদি এরকমটা হয় যে ব্যবসার বিষয় আপনি আমার সাথে শেয়ার করবেন এবং কি আপনার যদি দোকানে বেচা কিনা কম হয় সেই বিষয় নিয়েও আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। যে কোনো বিষয় যদি আপনি আমাদের সাথে এই সমস্যার কথা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন তাহলে সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় নিয়ে একদম বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করছি। ভাইটা যে প্রশ্ন করছো ব্যবসা কিভাবে করতে হয়, মাল কিভাবে কিনবেন, কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন, বাকিতে লেনদেন করা যাবে কিনা, বিস্তারিত A to Z আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন। একটি ব্যবসা কিভাবে করতে হয় এবং কিভাবে ব্যবসা করা যায়, বিস্তারিত A to Z এই ধরনের বিষয় আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিংবা কিছু ভিডিওর ভিতরে আমি আলোচনা করে থাকি। তাছাড়াও আপনি যে কোনো বিষয় যদি এরকমটা হয় যে আপনার অল্প টাকা আছে সেই অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন, যে কোনো বিষয় হোক আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে A to Z বিস্তারিত সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি। তাছাড়াও দেখা যাইতেছে যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই বলবো যে আপনারা আমাদের সাথে শেয়ার করে তারপরে ব্যবসাগুলো করবেন। কেননা দেখা যাইতেছে যারা শেয়ার করেন না তারা দেখা যাইতেছে একটা সময় ধরা খান, এরকম একটি ধরা খান, লাস্টে আপনার ফস্তাতে হয় কিংবা লাস্টে আপনি অনেক চিন্তার ভিতরে পড়ে যান। এরকম যাতে কারো কোনো সমস্যা না হয় কিংবা ব্যবসা নিয়ে এবং কি মাল বেচা কিনা নিয়ে এবং কি কাস্টমারের সাথে লেনদেন করা A to Z বিস্তারিত সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি আমি আমার এই চ্যানেলে এবং কি ভিডিও থেকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।